নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এবার আছি আজকের ভিডিওতে। এই ভিডিওতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফরগেট পাসওয়ার্ড, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীতে যাদের যাদের আইডি অথবা প্রোফাইল রয়েছে, ওনারা যখন অনলাইনে ওপেন করতে যাচ্ছেন তখন ওনাদের আইডি ওপেন হচ্ছে না, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড করার পরেও ওনাদের মোবাইলে এসএমএস আসছে না, তাই ওনারা ওপেন করতে পারছেন না। তাই আজকে আমি দুটো পদ্ধতি বলে দেব, তাই ভিডিওটি পুরো দেখতে থাকবেন, স্কিপ করবেন না। 100% সমস্যার সমাধান করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর দেখুন যেখানে আমি মেনশন করছি লগইন, তার উপরে ক্লিক করবেন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন ড্রপডাউন লিস্ট শো করছে। নিচে দেখুন জব সিকার লগইন, যেখানে আমি মেনশন করছি তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে নিচে দেখুন যেখানে আমি মেনশন করছি ফরগেট পাসওয়ার্ড, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গেছে। এখানে দেখুন ইউজার আইডি অথবা এমপ্লয়মেন্ট নাম্বার ফাঁকা ঘরে ডান দিকে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড নিচে ফাঁকা ঘরে টাইপ করে দেবেন। দেখুন আমি টাইপ করে দিয়েছি। এবার নিচে সাবমিট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন ডিটেলস শো করছে। ডিটেলসটি আপনার কিনা এবং মোবাইল নম্বরটি আপনার কিনা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর নিচে প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে এবং এইভাবে পপ আপ একটি শো করবে, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার। তো ওকে বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট নিচে দেখুন আরও কিছু অপশান শো করছে, যেখানে আপনাদেরকে ডিটেলস টাইপ করতে হবে, অর্থাৎ ক্যাপচা কোড সঠিকভাবে দেখে টাইপ করে নেবেন। এবং নিচে দেখুন রয়েছে ওটিপি টাইপ করার ফাঁকা ঘর, আপনার মোবাইলে আসা ওটিপিটি টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে প্রসিড বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন এইভাবে হয়ে যাবে, অর্থাৎ আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। অর্থাৎ দেখুন এখানে শো করছে এসএমএস হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। ওই এসএমএসে আপনার পাসওয়ার্ড থাকবে, যেটি দিয়ে আপনি আপনার প্রোফাইল ওপেন করতে পারবেন। এবার এইখানে সমস্যা রয়েছে। দেখুন আপনাকে অনলাইনে শো করছে যে আপনার রেজিস্টার মোবাইলে এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার মোবাইলে এসএমএস আসছে না। তো আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতে হবে। ওখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আপনার রেজিস্টার মোবাইলে এসএমএস আসছে না, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ড করলে এসএমএস আসছে না। আপনার এই কথা শোনার পর ওখানকার অফিসার প্রথমবার ট্রাই করবেন আপনার মোবাইলে এসএমএস আসছে কিনা, অর্থাৎ উনার সিস্টেম থেকে উনি একবার ট্রাই করবেন। যদি এসএমএস এসে যায় তাহলে ভালো কথা, তো আপনার পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। আর যদি না আসে তাহলে উনারা বলবেন যে আপনাকে একটি নতুন মোবাইল নাম্বার আপডেট করার জন্য। তো আপনাকে একটা আবেদন করতে হবে, অর্থাৎ আবেদনপত্রে লিখতে হবে যে আমি নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চাই। আবেদনপত্রটি লিখে আপনি জমা দিয়ে দেবেন। তো সঙ্গে সঙ্গেই ওনারা আপনার মোবাইল নম্বর আপডেট করে দেবেন, এবং আপডেট করে দেওয়ার পর ওনারা সেই নতুন নাম্বারে এসএমএস পাঠিয়ে দেবেন, এবং সেই এসএমএস অবশ্যই আসবে। তো এইখানে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে যদি দুটো সিম থাকে তাহলে ঠিক আছে, আর যদি দুটো সিম না থাকে তাহলে বাড়ির যে কারোর একজনের আপনি মোবাইল নাম্বার নিয়ে যাবেন, অর্থাৎ মোবাইলটি নিয়ে যাবেন, কারণ ওখানে
ওটিপি পাঠাবেন, ওটিপি পাঠিয়ে ভেরিফিকেশন করবেন, তারপর আপনার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠাবেন। তো এইভাবে আপনারা তৈরি করতে পারেন।